ওয়ার্ড ওপেন করলাম না, ওয়ার্ড ওপেন করার পর আমাকে এখানে কি করবো, ফন্ট আমার যেটা প্রয়োজন এটা নিয়ে নিবো, ফন্টের সাইজটা যেরকম প্রয়োজন আমি ওরকম বাড়াই নিব। এরপর আমি কি করবো, ট্যাবলে যাবো। মানে প্রথমে আমি উপরে যে লেখাটা আছে, উপরে কি লেখা আছে দেখেন, আমি ওটা লিখে আপনাদেরকে দেখাই। BOLUNER ঠিক আছে। এটা মাঝখানে নেওয়ার জন্য আমার কি করতে হবে, সেন্টার। হ্যাঁ, সেন্টার করলাম। আমি এটারে তাহলে একটু বড় করার জন্য আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে হোমে যাব। হোম থেকে এখান থেকে দেব, বোল্ড দিব, আন্ডারলাইন দিব। ঠিক আছে, আমি কি করলাম, এবার আমি এন্টার দিয়ে নিচে গেলাম। ঠিক আছে, নিচে যাওয়ার পরে আমি কি করবো, বোল্ড তুলে দিব, আন্ডারলাইনও তুলে দিব। এখন আমি ট্যাবল করবো, এই লেখাগুলো আপনারা পরে লিখে নেবেন। ঠিক আছে, ডেট অফ অ্যাপ্লিকেশন, শুধু আমি ট্যাবলটা দেখাচ্ছি। ইনসার্টে যাবো, ইনসার্ট থেকে ট্যাবলে যাবো, আমার যে কটা ঘর প্রয়োজন আমি কটা নিয়ে নিবো, কিন্তু আমি তো এখান থেকে গুনে নিতে পারবো না কতগুলো লাগবে। আমি পরবর্তীতে ঘরগুলো নিব। আমি 4টা ঘর বিশিষ্ট ঘর নিলাম। ঠিক আছে, ঘর নেওয়ার পর প্রথমে ঘরে হবে কি, নেম, নেম। তারপরে ঘরে হবে যে ফার্স্ট, FIRST, ফার্স্ট। তারপর হলো যে ঠিক আছে। এখন আমার এই লেখাগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে, কেন এটার সাইজ আর এটার সাইজ কিন্তু একই। আমি এখান থেকে সাইজটা আমার মতন করে নিব। এটা কত, আমি সর্বোচ্চ 16 করে দিলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে 16 করলাম। ঠিক আছে, মানে একটু ছোট করে নিলাম আর কি। এখন ধরেন আমি এই ঘরগুলা কি করবো, কাটবো। কাটার জন্য আমার কি করতে হবে, আমি এখন এখানে কি আছে, প্রথমে 1 2 3টা ঘর। হ্যাঁ, লেখাটা কেটে গেছে, প্রথমে 3টা ঘর কি করবো, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর জাস্ট রাইট বাটন ক্লিক করব, এই দেখেন মার্জিন সেল। ঠিক আছে, মার্জ সেল যেটাকে বলে। ঠিক আছে, এরপর আমার এই সেটে ঘরগুলো কাটার জন্য আমি এই ঘরগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সেম একইভাবে কাটলাম। আবার এই ঘরটা আমি কি করলাম, সিলেক্ট করলাম। ঠিক আছে, আবার একইভাবে কাটলাম। এই ঘরটা আমি সিলেক্ট করলাম, আবার একইভাবে। তিনটা একসাথে কাটলাম না, তিনটা একসাথে করলে এভাবে সাত হয়ে যাবে, সম্পূর্ণ করে এক হয়ে যাবে। এরপরের ঘরটা কি, এরপরে বলছে আমাকে কি 1 2 3 4, এরপর বলছে যে 4টা ঘর থাইকে যাবে, কিন্তু একটা এদিকে আসবে, একটা দিকে আসবে না। এখন ধরেন আমার এখানে ঘরগুলো আছে কয়টা, 1 2 3 4। এখন যদি আমি এটা ধরে লড়াই, দেখেন এটা ধরে লড়াইলে সম্পূর্ণ সব কিন্তু লইরা যাবে। কিন্তু আমি কি ওইটা করবো না, আমি করবো কি জানেন, আমি এই ঘরটার মার্সেল করবো। হয়তো আমার একটু টাইম বেশি লাগবে। দেখেন, হ্যাঁ এই দেখেন আমি এখানে কয়টা, 4টা করতো, আর 4টা করে দিছে, 4টা করে মার্সেল করলাম। হ্যাঁ, এটা এই লাস্ট ঘরটা করার আগে আমি কি করতে হবে, আমার ঘর বাড়াই নিতে হবে। এই ট্যাব আছে না, ট্যাব বাটন ক্লিক করে আমি ঘর ইচ্ছা মতো বাড়াই নিতে পারবো। ঠিক আছে, হ্যাঁ ট্যাব টিপলে ঘর বাইরে যাবে। ঠিক আছে, আমি সবগুলো মার্সেল করলাম। এখন আমি এখানে এই যে দাগটা দেওয়ার জন্য কি করব, আমি আবার ইনসার্টে যাব। ইনসার্টে যাব, ইনসার্ট থেকে ট্যাবল, ট্যাবল থেকে ড্র ট্যাবল, ড্র ট্যাবলে ক্লিক করবো। এই দেখেন একটা চিহ্ন আছে, দেখছেন, ড্র ট্যাবলে ক্লিক করবো। এখানে ক্লিক করে আছে, এখানে এনে একটু দূরত্ব করে দিলাম আমি। ঠিক আছে, আর কোনো কাজ নাই। এবার আমি এই সিলেক্টে ক্লিক করে সিলেক্ট সেল দিয়ে দিলাম। ঠিক আছে, এখন ধরেন আমি এই ঘরটা চাইলে আমি এদিকে একটু লাগাইতেও পারলাম। হ্যাঁ, এটা একটু দিয়ে করতে পারলাম, মানে আমার যেভাবে প্রয়োজন আমি করে নেব। দেখেন এই তখন কি, এখন এটা শেষ, এই ঘরটা শেষ, এখন এলে এই ঘরটা আসবো। এখন এখানে যে লেখাগুলো আছে, ঠিক আছে, ওইগুলো লিখে নেবেন আপনারা। ঠিক আছে, এখন ধরেন এখন আমার পরের ঘরটা কি, পরের ঘরটাও সিঙ্গেল 1 লাইন। এখন সব পরের ঘরটা সম্পূর্ণ সিঙ্গেল 1 লাইন করে দিলাম আমি। ঠিক আছে, 1 লাইন হয়েছে। 1 লাইনের পরের ঘরটাও কিন্তু 1 লাইন। এই দেখেন পরের ঘরটাও 1 লাইন, এখানে একটু কাজ আছে, এই 1 লাইন। এখন দেখেন এখানে কি আছে, এখানে গ্যালারি অ্যাড্রেস। ঠিক আছে, এখানে আমি লিখলাম GALLERY, গ্যালারি ATTENDANT, অ্যাটেন্ডেন্ট, গ্যালারি অ্যাটেন্ডেন্ট লিখলাম না। এখন আমি লিখলাম কিন্তু গ্যালারি অ্যাটেন্ডেন্ট। এখন আমার এই সাইডে একটা চিহ্ন আছে, ঠিক আছে, যেটা বল বোল্ড। আর বোল্ড করার জন্য আমি কি করবো জানেন, বোল্ড করার জন্য আমি হোমে যাবো। হোমে যাওয়ার পর এই দেখেন এখানে কি
বোল্টস একটা অপশন আছে না, বোল্টস জাস্ট এখানে কর্নারে ক্লিক করব, ক্লিক করে আমি কোন বোল্টটা দিব, এই বোল্টটা দিলে এই বোল্টটা, আমি যেখানে অনেক বোল্ট আছে আপনার যে বোল্ট ইচ্ছা হইবে, ধরেন আমি এই বোল্টটা ইউজ করব, এইটা দিলেন, ঠিক আছে। এরপর ধরেন এন্টার দিবেন, পরের বোল্টটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে। দেখেন এই ও ডবল এফ আই সি ই অফিস এ ডবল এস আই এস টি এন টি, হ্যাঁ অফিস স্টেট, ঠিক আছে। এরপর একটা করবেন যেমন ভি এস ই এ আর সি এইচ, রিচার্জ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। হ্যাঁ দেন রিচার্জ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এরপরে আমি কি করবো, এরপরে যাব কোথায়, এরপরে এইটার পরে এইটা 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 একটা গেল 1 2 3, এরপরে তিনটা ঘর এক সমানে, দেখেন 1 2 3, ঠিক আছে। আমাদের এখন কি তিনটা ঘর একই নিয়মে, এরপরে আমরা 1 1 2 3টে শেষ। এবার হলো আমাদের কথা 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ঘর। এখন আমাদের এখানে ঘর আছে কয়টা, 4টা, আমাদের বানাইতে হবে 10টা। 10টা বানানোর জন্য সর্বপ্রথম আমি কি করবো, কিছু কেবল বানাই নিব। বানাই নেওয়ার জন্য আমার কয়টা ঘরের ভিতরে হবে, 1 2 3 4টা, 1 2 3 4টা, এই 4টা ঘরের ভিতরে আমি কি করবো, 10টা ঘর ফিল আপ করবো। ফিল আপ করার জন্য আমি আবারও কি করবো, সেম ইনসার্ট টেবল ড্র, ড্র করবো টেবলে। প্রথমে আমি ধরুন এইখান থেকে একটা বানাইলাম, এইখান থেকে করবো, হ্যাঁ এইখান থেকে আমি করলাম এই 4টা ঘরটা আমরা একটা নিলাম। এরপরে হলো যে এখান থেকে একটা দুইটা, একটা দুইটা 1 2 3 4টা, হ্যাঁ এই পরের ঘরটা একটু বড়, হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9, আরো একটা ঘর প্রয়োজন, এই ঘরটা হবে এখানে, ঠিক আছে। এই ডাক্তার নামা ছাড়া করা যাবে চাইলে, হ্যাঁ এটা নতুন করা হ্যাঁ পারবেন, এই সিলেক্ট করে সেল দেওয়ার পরে এখন আপনি এটা চাইলে এদিকেও নিতে পারবেন, এদিকেও নিতে পারবেন, এটার জন্য কোনো বাধা নাই, এটা লড়াইলে উপরে গুলো লড়বে না। এরপর কি করব, এর পরের ঘরটা আমার আবারও সেম মার্সেল করতে হবে। এই দেখেন আমি আবারও পরের ঘরটা আবার করলাম, করার পরে এই দেখেন এখানে ঘরগুলোরে আপনি আবার বাড়াই নেবেন যেটুকু প্রয়োজন, ঠিক আছে। এবার এই ঘরটা গেল, এখন হলে এখানে 3টা ঘর, এই দেখেন এখানে কিন্তু ঝামেলা আছে, এখানে আমার ঘর কয়টা, 4টা, আমার বানাই যাবে কয়টা, 3টা। তা আমার এখানে একটা ভেজাল না। এখন ধরেন আমি যদি দেখেন এই আমি যদি এইটা এটি সিলেক্ট করলে এটা নাই কিনা, ঠিক আছে। দেখেন আমি কয়টা, এখানে 3টা ঘর, আমি বানাবো কয়টা, আমার আছে কয়টা, 4টা। তার মানে কি আমি একটা ঘর দ্বারা মার্সেল করে দেবো, মাঝখানে মাঝখানে ঘরটা কি করলাম, মার্সেল করলাম, হ্যাঁ। এখন আমার 3টা ঘর হচ্ছে, এখন কিন্তু এই ঘরটা বড় এই ঘরটা ছোট না। এখন আমি কি করবো, এই 3টা ঘরে সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম না, এই দাগটা সিলেক্ট করলাম শুধু, জাস্ট শুধু এই দেখেন এখানে আসলো না। এখন আমি আমার মতো টানবো, তখন আর উপরের গুলো লড়বে না, কিন্তু আনলে কিন্তু উপরের গুলো সম্পূর্ণ লইরা যাবে, আমি উপরের গুলো লড়াবো না, আসছে। এখন এরপরে হলো কি, এরপরে আর কিছু নাই, তাহলে এই ঘরটা আমি কি করবো, ডিলিট করে দেবো। এই ঘরটা জাস্ট শুধু এই দেখেন ডিলিট করলাম। এখন ধরেন হয়েছে, এখন ধরেন আমি একটু ছোট করি, ছোট করার পরে দেখেন এটাকে আমি জাস্ট এই কর্নারে ধরে দিয়ে টানলে এটা বড় হয়ে যাবে ঘরটা, হ্যাঁ। এখন আপনি এখানে পেজ সেটআপটা আপনার মতন করে নেবেন। দেখেন এখানে সম্পূর্ণ ঘরটা ফাঁকা আছে, বুঝছেন? আবার আরেকটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় এক পেজের লেখা কিন্তু আমি এক পেজ আঁটাইতে পারতেছি না। হ্যাঁ ওইটাও দেখাই দিব, ওই যেখানে আটকে যাবেন ওই জিনিসটা আমার সাথে বলবেন যে ভাই আমি এখানে আটকে গেছি, আমি ওইখানে আপনাকে সঙ্গে সঙ্গে দেখাই দিব, ঠিক আছে। এখন এটা সেভ করার জন্য সেভে কন্ট্রোল এস দিলেও সেভ হবে, এই কন্ট্রোল এস দিলাম, কন্ট্রোল এস দিলেও সেভ হবে, কিন্তু আমি কন্ট্রোল এস দিই না। আমি কি করবো, এটা সেভ এস দিয়ে সেভ করবো। সেভ এস দিয়ে কোথায় সেভ দিব, আমি ডেস্কটপে সেভ দিই, ডেস্কটপ লেখা আছে না, ডেস্কটপে ক্লিক করলাম, ডেস্কটপে ক্লিক করার পর ফাইলের নাম দিব, যে কোনো একটা আদার্স যে কোনো একটা নাম দিব, হ্যাঁ ধরেন রুবেল দিলাম, আমি RUBEL রুবেল দিলাম, হ্যাঁ। এবার ডকুমেন্ট ফাইল জাস্ট সেভ, ঠিক আছে। এখন ধরেন আমি এটা যখন কাটে দিব, এটা কিন্তু রুবেল নামে সেভ হয়ে গেছে, এই যে রুবেল, ঠিক আছে, ঠিক আছে।